হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি চিকেন রান্না দেখাচ্ছি। তো চলো আমার রান্নাঘরটা দেখে নাও। আমি দেখো কড়াই বসালাম গ্যাসের উপরে। তো গ্যাসটাকে এবার জ্বালছি। দেখতে পাচ্ছ আজ নতুন একটা চিকেনের রেসিপি। রাত্রিবেলা এই দেখো অল্প একটু চিকেন নিয়ে এসেছি। আমি 300 মতন চিকেন নিয়েছি, কারণ আমি তোমরা তো জানো তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, আমি আর আমার ছেলে খাবো। তো বেশি চিকেন নিয়ে এসে কী করবো, পরের দিন শনিবার নষ্ট হবে বেশিটা এনে, তার থেকে অল্প একটু করি। তাই ভাবলাম অল্প আজকে করব। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো কড়াইটা গরম বসাতে দিয়ে দিলাম। দেখো এবার কড়াইটা যেই গরম হয়ে গেল তার মধ্যে আমি তেল দিলাম। এবার তেলটা দেওয়ার পরে তেলটাকে একটু গরম করতে দিলাম। যেই গরম হচ্ছে, তেলটা গরম হওয়ার পরে আমি 2টো শুকনো লঙ্কা তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকে জিরে ফোড়ন দেয় মাংসতে, আমি জিরে ফোড়ন দিই না, আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। এবার দেখো খুন্তি দিয়ে নাড়াচ্ছি আর ভাজছি, লাল লাল করে একটু ভাজবো। তো তোমরা ভাবছো যে আমি কিপ্টের মতন মাংস এনেছি, কিন্তু না, জানোই তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। তো আমি একাই খাবো, আমি আর ছেলে। রাত্রে আজকে রুটি দিয়ে মাংস কষা করছি, মানে করেছি না, করছি। তো পেঁয়াজটা তার মধ্যে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেল। তার মধ্যে পেস্ট আদা রসুন বেটেছি, তার সাথে একটু কাঁচা লঙ্কা। জানোই তো আমার পেটের সমস্যা, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো একদমই আমি খাই না। তো মাঝে সাঝে লোকজন আসলে তখন দিই, আর তাছাড়া আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। তো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দেখো কি সুন্দর কালার হয়েছে। এত সুন্দর কালার দেখেই তোমার জিরে গুঁড়ো দিলাম মাঝে, জিরে গুঁড়োটা ভুলে গেছিলাম, তারপরে দিলাম। এবার একটু ভালো করে আবার নাড়াবো। তারপরে নুন দিচ্ছি, পরিমাণ মতন তোমরা নুন দেবে, যার যেরকম মাংস সে সেরকমভাবে নুন দেবে। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়তে পুরো লাল লাল হয়ে গেছে। যখন কালারটাও যা এসছে, যখন মশলাটা গা থেকে তেল ছাড়বে, তখন তোমরা মাংসটাকে দেবে। তার আগে ভালো করে নাড়াচাড়া করতেই থাকো। তারপরে আমি টমেটো সসটা চিকেনে দিলে কালারটা খুব সুন্দর আসে। তোমরা সবাই জানো, এখন সবাই জেনে গেছো যে টমেটো সস দিলে তরকারি কালারটাও সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে। তার সাথে একটু দেখলাম আজকে চিকেন মশলা, অনেক দিন পরে চিকেন মশলা দিইনি, আজকে ভাবলাম একটু চিকেন মশলা দিয়ে দেখি তো কেমন লাগে মাংসটা খেতে। তো চলো সেইভাবে করলাম, কোনো মানে হুম ভাং করো না, একদম প্লেনভাবে করতে চেয়েছিলাম মাংসটা। তো কি বলবো তোমাদেরকে, দেখো আমি মশলাটা কষিয়ে যাচ্ছি। তো মশলাটা দেখেই আমার জিভে জল চলে আসছে। তো মশলার কালারটা এত সুন্দর এসেছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর কালার আসবে। তো কষানো হয়ে যাওয়ার পরে এবার ওই বাটিতে যে মাংসটা, আলু 2 পিস ছোটো ছোটো দিয়েছিলাম বলে ভাজিনি, তোমরা চাইলে ভেজে নিতে পারো, আমি ভাজিনি। আমি মাংসের মধ্যে সেই মশলার মধ্যে আমি মাংসটা ঢেলে দিলাম। তো দেওয়ার পরে এই দেখো আমি আবার নাড়ছি, একটু গ্যাসটাকে জোরে করে দিলাম, জোরে করে দিয়ে নাড়ছি মাংসটাকে ভালো করে নাড়তে হবে। তো আলুটা যাদের ইচ্ছা হবে ভেজে নিতে পারো। 2 পিস আলু, ছোটো ছোটো 2 পিস আলু বেশি দিইনি, কারণ কালকে শনিবার মাংসটা থেকে গেলে আর কালকে খাওয়া যাবে না, ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না খেতে। সত্যি কথা বলতে বন্ধুরা, ফ্রিজের খাবার একদম টেস্ট থাকে না। আজকে রেখে দিলে রান্না করে কালকে যেন কীরকম পানসা লাগে। তাই জন্য অল্প অল্প করার চেষ্টা করি, যাতে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়। কালকের তো আবার কালকে যেহেতু নিরামিষ আর খাবো না, এই মাংসটা ফ্রিজে রেখে দিলে পরের দিনকে কীরকম একটা গন্ধ ছেড়ে যায়, তখন ভালো লাগে না। আর ভাত দিয়ে বলো শুধু খেতে ইচ্ছেই করে না মাংসটা খেতে। তো আমি আবার তার মধ্যে দেখো মাংসের মধ্যে দই দিয়ে দিলাম, যাতে রুটি দিয়ে খাবো, একটু টক একটু ঝাল স্পাইসির মতন লাগবে। মানে রেস্টুরেন্ট চিকেন যেরকম বানায় আমি ওরকমভাবে বানালাম। দেখতেই পাচ্ছ তোমরা, মাংসটা কষিয়ে তার মধ্যে আমি দই দিয়ে দিয়েছি। দইটা দিলে মাংসটাও একটু সফট নরম একদম তোলতোলে হয়। রুটি দিয়ে মাংস খেতে গেলে কিন্তু একটু দই দিতেই হবে। তো দই দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। সাথে কালার দেখে কি বলবো, মানে যে তখনই আমি খেয়ে নিই,
এরকম লাগছে। কালকের মাংসটা এত ভালো লাগছে, কালারটা দেখেই মনে হচ্ছে যে মাংসটা হেবি সুন্দর হবে খেতে। তো চলো আবার নাড়াচাড়া করছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পরে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, মাংসটা কষাতে দিতে হবে, সিদ্ধ হতে দিতে হবে। তো দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর মাংসের ভিতর থেকে তেল বেরাচ্ছে। আহা আমি কিন্তু বেশি তেল দিইনি, তোমাদের সামনেই দেখালাম যে অল্প তেলে আমি কিন্তু রান্নাটা করছিলাম। তো রান্নাটা করতে করতে হঠাৎ আমার মনে কি হলো যে আমি কি এক গাদা তেল দিয়ে দিয়েছি, না না ভাবলাম না, মাংসর থেকে যে তেল বেরায় সেই তেলেই রান্নাটা হচ্ছে। তো অল্প তেল মশলা খাই আমি, জানোই তো আমার পেটের সমস্যা, তার মধ্যে আমি মাংসটা ঢাকা দিয়ে এবার দেখো আটাটাও সঙ্গে সঙ্গে কী করবো, মাংসটা সিদ্ধ হতে হতে আটাটা মেখে নিলাম। মাংসটা তো একটু সিদ্ধ হতে টাইম দিতে হবে, তো তাড়াতাড়ি যদি আমি করে নিই তো মাংসটা সিদ্ধ হবে না, ভালো লাগবে না। মাংসটা যতটা কষাবো তো মানে মাংস যদি বেশি কষাই তার টেস্টটা আলাদাই হয়। যে কোনো দেশি মুরগি তুমি দেখবে মাংসটাকে আগের দিকে পেঁয়াজ রসুন মাখিয়ে অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রেসারে না দিয়ে তোমরা যদি কড়াইতে শুধু কষাও না, ওর টেস্টটা সত্যি গ্রামের মাংসগুলো যেরকম টেস্ট হয় সেরকম। তোমরা জানোই আমি রান্না করতে ভালোবাসি, আমার রান্নাও খুব টেস্টি হয়, সবাই বলে আমার রান্নাও খুব টেস্টি, কেন আমি যে কোনো রান্না অনেকক্ষণ ধরে টাইমে কষিয়ে কষিয়ে রান্না করি। চলো তার মধ্যে আটাটা মেখে নিই। আটা মারতে মারতে বললাম আটাটা মেখে একটু কাজটা আগিয়ে রাখি, তাতে ভালো হবে, সুবিধা হবে, আমারই সুবিধা হবে। কারণ নাহলে আবার বসে থাকো, তারপরে মাংস হবে, আবার আটা মাখবো, তার থেকে গল্প করতে করতে আটাটা মেখেই নিই। মেখে রাখলে রুটিটা নরম নরম হবে, তো মাংস দিয়ে একদম জম্পেস করে খাওয়া হয়ে যাবে। তো আমার আটাটা মাখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ, দেখো কই কথা মেখেছি। আমি আর তোমার বাবু খাবো, আর কেউ তো খাবে না। তোমরা তো জানোই আমার বর থাকে না বাড়িতে, তো বরমশাই বাইরেই থাকে, বেশি দিন থাকে না বাড়িতে, সেই তো আজকে আর আসবে না ও, তাই আর আমি ছেলে। তার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কাসুরি মেথি আছে দোকানে, তুমি যে কোনো দোকানেই পেয়ে যাবে কাসুরি মেথি, একটু নামানোর সময় ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কালার আর গ্রেভিটা দেখো পুরো পুরো দোকানের স্টাইলের মতন হয়েছে। মানে এই মাংসটা দেখলে পরে তোমাদের জিভে জল এসে যাবে। কিন্তু আমি এখানে গরম মশলা ইউজ করিনি, কাসুরি মেথি লাস্টে ছড়িয়ে দিয়ে নামিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমার আমার এদিকে আবার নামানোর আগে ভাবলাম একটু দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে।